साउथ इंद्रनगर बुथार जागनाय शरीफुल इस्लाम नि नगद थांगाय नुखुंनि बरक बाय मालायखा गेबेंनि बदनि नेता एबा सीपीआईएम हास्ते तांफां जितेन्द्र चौधरी लाइथांजाक शालकिसा सिगां साउथ इंद्रनगरनि शरीफुल इस्लाम मुङै खरबसा सिख्ला बुथार जागमानि पातिमुंग थैनाय नुखुंनि बरक बाय थाङै मालायखा हास्तेनि गेबेंनि बदनि नेता एबा सीपीआईएम हास्ते तांफां जितेन्द्र चौधरी ताई कुबुनि नेता रक बथांगै मालायै बिनि नुखुंनि बरकनो खाखा मुं याफारका ताई लगी तंगनानि कक शाखा हास्तेव केरं रायदा तयै नाइकुल जायगा बागिनो समूह शित्रा तांगनाय रक बेलाय उर पातिलाय जाखिनि शाखा ताई हास्तेव बीजेपी बदनि बखाक्ति तंकथानि मुङै दफानि मुङै चुकिलि कक काशान नकबार हामिया अंगै पिटजागै तंगमानि बागिनो अबहाय पातिमुं अंखा हिनिबो शाखा दक्षिण इंद्रनगरे शरीफुल इस्लामेर बाड़ीते कदिन आगे ये युवकटी एक चक्रांतेर शिकार हुए खूब निर्मम भावे तार हत्याकांड संघटित हुए तार उपरे एवं इतिमध्ये पत्रपत्रिकार माध्यमे सारा त्रिपुरा जे लोकई देखेছেন বা জানেন যে এই আগরতলা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে সুদূর গন্ডাছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল। তো এই ঘটনাগুলো ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে। আজকে আমরা এখানে এসেছি যে শরীফুলের মা বাবা ভাই আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না, এখানে আশেপাশে হিন্দু মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে অবমানকাল ধরে বসবাস করছে, সবার সাথে কথা বলেছে। তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হাওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না, কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গতভাবে ধর্মীয়ভাবে নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়ভাবে। এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে হয়েই হতে বাধ্য, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে। ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত, মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু মাঝখানে ওই শক্তি অপশক্তি যারা এগুলোকে পছন্দ করে না, যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠিকাদার মনে করে, তাদেরই কাজ। যাই হোক, প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এটুকুতে আমরা সন্তুষ্ট। ইতিমধ্যেই 6 জন গ্রেপ্তার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে, কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না, বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে ত্রিপুরা রাজ্য পুলিশের সামনে। এটা একটা অগ্নি পরীক্ষা। আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে, নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাবো এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তারা সঠিক বিচার পান।